প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। যে যেখানেই থাকো না কেন, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই পূর্ববর্তী ক্লাসে নিশ্চয়ই তোমরা দেখেছো, পূর্ববর্তী ক্লাসে আমরা ক্লাস 10 ভকেশনাল শাখা ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ক্লাস 9, 10 এবং ভকেশনাল সেকশন 10 ইংলিশ 2 বিষয়ে আমরা আলোচনা করব। আজ আমরা পার্সন পরিবর্তনের নিয়মটিকে আরও সুদৃঢ় করব। এর পূর্ববর্তী ক্লাসে আমরা পার্সন পরিবর্তনের নিয়ম শিখেছি। আজ আমরা পার্সন পরিবর্তনের নিয়মটাকে আরও একটু মজবুত করব। তার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে পার্সন পরিবর্তনের যে ফর্মগুলো, অর্থাৎ কেস রয়েছে, সেই কেসগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। আসি ব্ল্যাকবোর্ডে। আমরা প্রথমে দেখি ব্ল্যাকবোর্ডে কেস 3 প্রকার আমরা জানতে পেরেছি। কেস 3 প্রকার, যথা সাবজেক্টিভ কেস, নমিনেটিভ কেস অ্যান্ড অবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং 3 নম্বর রয়েছে পসেসিভ কেস। তাহলে আমরা জানতে পারলাম কেস হচ্ছে 3 প্রকার। একটি সাবজেক্টিভ কেস, অর্থাৎ যেটার অপর নাম হচ্ছে নমিনেটিভ কেস, আরেকটি রয়েছে অবজেক্টিভ কেস, আরেকটি হচ্ছে পসেসিভ কেস। তাহলে আমরা জানতে পারলাম কেস 3 প্রকার। এখন এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এবং এই পার্সন পরিবর্তনের নিয়মটি শিখাতে গিয়ে আমাদেরকে কেস সম্পর্কে একটু জেনে নিতে হবে। আমাদের যে পার্সনগুলো রয়েছে সেই পার্সনগুলোকে আমরা 3টি ফর্মে বিভক্ত করব। আমরা এখানে চলে আসি। আমরা দেখছি পার্সনগুলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই সবগুলোকে আমরা 3টি ফর্মে বিভক্ত করেছি। একটি সাবজেক্টিভ কেস, একটি অবজেক্টিভ কেস, আরেকটি পসেসিভ কেসে আমরা দেখিয়েছি। এখানে সাবজেক্টিভ কেসে আমরা দেখতে পাচ্ছি যে আই হচ্ছে একটি সাবজেক্ট এবং তার অবজেক্ট হচ্ছে মি এবং পসেসিভ হচ্ছে মাই বা মাইন। সাবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি উই, এর অবজেক্ট হচ্ছে আস এবং এর পসেসিভ হচ্ছে আওয়ার অথবা আওয়ার্স। এবার সাবজেক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইউকে, ইউ সাবজেক্ট হিসেবে বসে, আবার অবজেক্ট হিসেবে ইউয়ে বসে। আবার এই ইউ এর পসেসিভ ফর্মে আমরা দেখতে পাবো ইউর অথবা ইউরস। এবার সাবজেক্টে আমরা যাই হি, তা হি এর অবজেক্ট হিম এবং পসেসিভ হবে হিজ। শি এর অবজেক্ট হবে হার এবং পসেসিভ হবে হার বা হার্স। সাবজেক্টিভ অর্থাৎ সাবজেক্ট আমরা দেখতে পাবো এখানে দে এর অবজেক্ট হবে দেম এবং পসেসিভ হবে দেয়ার বা দেয়ার্স। তাহলে আমরা এখানে যে পার্সনগুলো রয়েছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, সেই পার্সনগুলোকে আমরা 3টি ফর্মে বিভক্ত করেছি। এখানে একটি হলো সাবজেক্টিভ কেসে, একটি অবজেক্টিভ কেসে বা অবজেক্টিভ ফর্মে, আরেকটি হচ্ছে পসেসিভ ফর্মে। এই 3টি ফর্মে আমরা বিভক্ত করব। এখন কথা হলো যে কেন এটাকে বিভক্ত করলাম। এটা ন্যারেশন করতে পার্সন পরিবর্তনের সুবিধার্থে আমরা এই বিভক্তগুলো করলাম। আজ আমরা ন্যারেশনের পার্সন পরিবর্তনটাকে আরও সুদৃঢ় করব। পার্সন পরিবর্তনে আমরা 3টি উদাহরণ ব্ল্যাকবোর্ডে আমরা লিখব এবং লিখে আমরা পার্সন পরিবর্তনটাকে আরও সুদৃঢ় করার চেষ্টা করব। আমরা প্রথম একটা সেন্টেন্স এই নাম্বার তার আগে আমি বুঝিয়ে দেই, আমি ন্যারেশন নিয়ে আলোচনা করছি। আমার আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন এবং ন্যারেশনের পার্সন পরিবর্তন। ন্যারেশনের পার্সন পরিবর্তনের নিয়ম। পার্সন পরিবর্তনের নিয়ম। এই নাম্বারে আমরা
একটি সেন্টেন্স লিখবো, হি সেড টু মি, হি সেড টু মি, কমা, এটাকে আমরা ইনভার্টেড কমা শিখেছি এর আগে। এর পূর্ববর্তী ক্লাসে আমরা এই পুরোটাকে নিয়ে আলোচনা করেছিলাম। I have done my duty, I have done my duty, ফুল স্টপ, ইনভার্টেড কমা, শেষ। আমি আগেই বলেছি ন্যারেশন সাধারণত 5টি সেন্টেন্সের উপর করা হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টি সেন্টেন্সের উপর সাধারণত ন্যারেশন করা হয়। যা দেখানো হচ্ছে তা হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম, যা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে। আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি, বলেছি যে সেইড এর সেইড বা সেইড টু এর পরে যদি অবজেক্ট থাকে, মি, হিম, হার, যে পার্সনে থাকুক না কেন, যে অবজেক্টে থাকুক না কেন, যদি সেইড টু এর পরে অবজেক্ট থাকে তাহলে সেইড টুকে পরিবর্তন করে আমাদেরকে টোল্ড লিখতে হবে। আর যদি সেইড টু এর পরে কোনো অবজেক্ট না থাকে তবে সেইডে লেখা যাবে। হি told me, কমা আমরা ইনভার্টেড কমা তুলে দেব, এখানে দ্যাট বসাবো, তাহলে হি told me that I, পার্সন পরিবর্তনের নিয়মে বলেছিলাম যে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করবে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি। রিপোর্টিং ভার্ব আমরা আলোচনা করেছিলাম যে রিপোর্টিং ভার্বটি হচ্ছে সেইড বা সেইড টু, এবং সেইড টু এর পূর্বে যে সাবজেক্টটা রয়েছে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে আই ফার্স্ট পারসন হবার কারণে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করেছে। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে হি বসবে। কারণ সাবজেক্ট হিসেবে হি বসবে, এর কারণ হিসেবে আমরা জানতে পারবো যে আই হচ্ছে এখানে সাবজেক্ট, এবং এই যখন ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসন এই যখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করবে তখন এর সাবজেক্টটাকে সে অনুসরণ করবে বা এর সাবজেক্টটাই আসবে। অর্থাৎ এখানে আই অনুসরণ করেছে হিকে, আই এখানে সাবজেক্ট রূপে রয়েছে, তাই হি এর সাবজেক্টই যাবে। তাহলে হি এর সাবজেক্ট আমরা জানতে পারি, বা হি এর সাবজেক্ট আমরা জানি যে হি এর সাবজেক্ট হি। এবার আমরা টেন্স পরিবর্তনের নিয়মে যাব, কিন্তু এখন নয়, একটু পরে। তার আগে আমরা আরেকটু জেনে নিই, হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হয়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হয়। সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হয়। তারপরে আমরা ডান লিখব, তাহলে হি হ্যাড ডান। এখন আবার চলে আসলো মাই। এখন এই মাইটিকে আমরা পরিবর্তন করবো কীভাবে? এটাও তো পার্সন। এখন আমাদেরকে জেনে নিতে হবে মাই কোন পার্সন, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। আমরা নিশ্চয়ই পূর্ববর্তী ক্লাসে দেখেছি যে মাই হচ্ছে ফার্স্ট পার্সন। তো মাই যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করবে? ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের এই সাবজেক্টটিকে অনুসরণ করবে। তো ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। তো এখানে মাই কোন ফর্মে রয়েছে? সাবজেক্টিভ ফর্মে রয়েছে না অবজেক্টিভ ফর্মে রয়েছে না পসেসিভ ফর্মে রয়েছে? অবশ্যই মাই হচ্ছে একটি পসেসিভ ফর্ম। আমরা পরে একটু আগেই আমরা দেখালাম যে মাই হচ্ছে একটি পসেসিভ ফর্ম, এবং তাহলে মাই যদি পসেসিভ ফর্ম হয় তাহলে মাই কাকে অনুসরণ করেছে? হিকে। তাহলে হি বসবে না, এখানে কি বসবে? হি এর পসেসিভ ফর্ম যা থাকবে তাই বসবে। হি এর পসেসিভ ফর্ম কি? হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। আমরা একটু আগে দেখাবো লাগবে যে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। তাহলে হি হ্যাড ডান হিজ ডিউটি। তাহলে আমরা জানতে পারলাম যে হি told me that he had done his
ডিউটি। তাহলে আমরা পার্সন পরিবর্তনটাকে আরেকটু সুদৃঢ় করলাম। আমাদের রিপোর্টের স্পিচে জেনে নিতে হবে পজিশনটা, যে যে পার্সনটা থাকবে সে পার্সনটা কোন ফর্মে রয়েছে, সাবজেক্টিভ ফর্মে রয়েছে না অবজেক্টিভ ফর্মে রয়েছে না পসেসিভ ফর্মে রয়েছে। যদি সাবজেক্টিভ ফর্মে থাকে তা সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ সাবজেক্ট যাকে অনুসরণ করবে তার ওই ফর্মটি ওইখানে এই অংশে বসবে, অর্থাৎ রিপোর্টের স্পিচে বসবে। যদি অবজেক্টিভ থাকে অবজেক্ট থাকে অবজেক্ট যাকে অনুসরণ করবে তার অবজেক্টই যাবে। যদি পসেসিভ থাকে এই পসেসিভ যাকে অনুসরণ করবে তার পসেসিভটি বসবে। এইভাবে আমাদের পার্সন পরিবর্তন করতে হয়। ন্যারেশনে পার্সন পরিবর্তন এভাবেই হয়ে থাকে। এবার আরেকটি সেন্টেন্স আমরা লিখব বি নাম্বার দিয়ে। He said to me, you have done your duty. একই রকম শুধু পার্সনটি আলাদা। You have done your duty. পুলিশটা ইনভার্টেড কমা ক্লোজ করলাম। এখন he said to me, you have done your duty. আমরা নিশ্চয়ই পূর্ববর্তী সেন্টেন্সের আগের সেন্টেন্স থেকে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যে এখানে পার্সন রয়েছে আই, এখানে ইউ, এখানে রয়েছে মাই, এখানে রয়েছে ইউ। এখন সে পার্সনটা কীভাবে পরিবর্তন হবে আমরা একটু ব্ল্যাকবোর্ডে দেখে নেই। আবারও বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে বলা হয়েছে সেইটুয়ের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেইটুকু পরিবর্তন করে তৈরি করতে হবে। আর যদি সেইটুয়ের পরে অবজেক্ট না থাকে বা সেইটের পরে অবজেক্ট না থাকে তবে সেইটে বসানো যায়। He told me, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ড্যাট বসাচ্ছি। He told me that। এখন আমরা জেনে নেই যে এখানে ইউ রয়েছে। ইউ কোন পার্সন? আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি যে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। কারণ রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে কাকে অনুসরণ করবে? রিপোর্টিং ভার্বে অবজেক্টকে অনুসরণ করবে। তার রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বে অবজেক্টকে অনুসরণ করে। এখন ইউ কাকে অনুসরণ করেছে? মিকে। ইউ কোন ফর্মে রয়েছে? সাবজেক্টিভ ফর্মে না অবজেক্টিভ ফর্মে না পসেসিভ ফর্মে? এটা আগে বুঝে নিতে হবে। নিশ্চয়ই ইউ এখানে সাবজেক্ট রূপে রয়েছে। ইউ যদি সাবজেক্ট রূপে যায়, ইউ কাকে অনুসরণ করেছে? মিকে। তাহলে মি এর সাবজেক্ট এখানে বসবে। তো আমরা এখন জানতে পারলাম যে এখানে মি এর সাবজেক্ট বসবে। তা মি এর সাবজেক্ট আমরা একটু আগে দেখালাম ব্ল্যাকবোর্ডে যে মি এর সাবজেক্ট হচ্ছে আই। মি এর সাবজেক্ট আই। হি টোল্ড মি দ্যাট আই। হ্যাভ থাকলে সাধারণত হ্যাড বসে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, ডাইরেক্ট রিলেশনকে যখন ইনডাইরেক্ট করা হয়, ইনডাইরেক্ট করতে গেলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। অর্থাৎ হ্যাভ থাকলে হ্যাড হ্যাভ। তাহলে আই হ্যাভ ডান, ডিও এনি ডান। এখন আবারও পার্সন চলে আসলো। এখানে পার্সনটা আমরা দেখতে পাচ্ছি ইও। কি দেখতে পাচ্ছি? ইও। ইওর কোন পার্সন? ইওর হচ্ছে সেকেন্ড পার্সন। ইওর সেকেন্ড পার্সন আমরা এটাকে আবার আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে ফার্স্ট পার্সন কোনগুলো। ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, মাইন, উই, আওয়ার, আস। সেকেন্ড পার্সনগুলো দেখিয়েছিলাম ইউ, ইওর, ইয়োর্স। থার্ড পার্সনগুলো দেখিয়েছিলাম হি, সি, ইট, দে, দেম, হিজ, হিম, হার, দেয়ার। এগুলো পার্সন। নেমও আছে, নাম, এগুলো পার্সন। তবে আমরা এখানে শুধুমাত্র প্রোনাউনের বিষয়, পার্সোনাল প্রোনাউনের অংশ পার্সন সেটা আমরা আলোচনা করছি, যেহেতু এখানে আমরা নেমটাকে পরে নিয়ে আসবো। তা আমরা এখানে জানতে পারলাম যে ইউ তাহলে হচ্ছে এখানে সেকেন্ড পার্সন, কারণ সেকেন্ড পার্সনে রয়েছে ইউ, ইওর, ইয়োর্স।
ইউটা হচ্ছে এখানে সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করবে? আমি আগে বলেছি রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে ইওরটা কাকে অনুসরণ করবে? ইওরটা অনুসরণ করবে মি। ইওরটা কাকে অনুসরণ করবে? মিকে। এখন তোমাদেরকে জেনে নিতে হবে যে ইওরটা কোন ফর্মে রয়েছে, সাবজেক্টিভ ফর্মে না অবজেক্টিভ ফর্মে নাকি পসেসিভ ফর্মে। এই কিছুক্ষণ আগে দেখানো হলো ব্ল্যাকবোর্ডে যে ইওরটা হচ্ছে একটি পসেসিভ ফর্ম, সুতরাং এই কাকে অনুসরণ, ইওরটা কাকে অনুসরণ করেছে? মিকে। তাহলে মি এর পসেসিভ ফর্ম কি এটা খুঁজে বের করে দিতে হবে। মি এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। তাহলে আই হ্যাভ ডান মাই ডিউটি। আমরা আরেকটি উদাহরণ দেখব সি নাম্বার দিয়ে আরেকটি উদাহরণ দিই। হি said to me, comma inverted comma, he has done his duty. ইনভার্টেড কমা শেষ করলাম। এবার দেখি আবার অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে আমি বলেছি যে সেইড বা সেইড টু এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেইড টুকে পরিবর্তন করে আমরা টোল্ড করব। তো হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা পরিবর্তে ড্যাশ বসাবো। তারপরে রয়েছে এবার চলে আসি পার্সন পরিবর্তনে। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে তাকে অনুসরণ করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। আর যদি রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন থাকে তবে তার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যা থাকে তাই বসাতে হয়। তাহলে এখানে সাবজেক্ট কি রয়েছে? হি রয়েছে, তাহলে এখানে হি বলবে, কারণ রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন থাকলে তবে তার কোনো পরিবর্তন হয় না। তো আবার টেন্স পরিবর্তন হবে, তো হ্যাভ হ্যাজ থাকলে সাধারণত হ্যাজ হয়। হি হ্যাড ডান, হি হ্যাজ ডান, হ্যাঁ বসালাম। এখন হিজটা হচ্ছে একটি পার্সন, আবার জেনে নেই হিজ কোন পার্সন, হিজ হচ্ছে একটি থার্ড পার্সন। হিজ যদি থার্ড পার্সন হয়ে থাকে তাহলে কোন ফর্মে রয়েছে? সাবজেক্টিভ ফর্মে না অবজেক্ট? থার্ড পার্সন। হিজ হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমরা যখন জানতে পারবো যে থার্ড পার্সন তখনই আমরা বুঝে নেব যে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, যা থাকবে তাই হবে। তাহলে হি হ্যাড ডান হিজ ডিউটি। তাহলে আমরা পার্সন পরিবর্তনের নিয়মটিকে আরও সুদৃঢ় করার জন্য আমরা এখানে বেশ কিছু উদাহরণ এর মাধ্যমে আমরা বুঝতে পারব। তো পার্সন পরিবর্তনের নিয়মে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্মটা আমাদের জানাটা খুবই জরুরি দরকার। যা এর আগের ক্লাসে সময় সাপেক্ষে আমি আলোচনা করতে পারিনি, যা আজকে আমি পার্সন পরিবর্তনের নিয়মটিকে সুদৃঢ় করলাম। আমি আরেকবার পুনরালোচনা করব যে পার্সন পরিবর্তনে যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে তবে তা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকে তাহলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। আর রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন থাকে তবে তার কোনো পরিবর্তন হয় না, এবং সে পরিবর্তনগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তা অবশ্যই সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম অনুসারেই পরিবর্তন করতে হবে, তাহলে পার্সন পরিবর্তনে কোনো ভুল হবে না। এরপর আমরা আলোচনা করব, বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা টেন্স পরিবর্তনের নিয়মগুলো আলোচনা করব। আজকে টেন্স পরিবর্তনের নিয়ম খুব সংক্ষেপে আলোচনা করব। টেন্স পরিবর্তনের নিয়ম।
নিয়ম আমরা আজকে একটু অন্যভাবে শিখব। টেন্স পরিবর্তনের নিয়মটা আমরা একটি চিত্রের মাধ্যমে শিখব। কীভাবে? এটা চিত্র বলা যাবে না, এটা রাইটিংও বলতে হবে, আবার একটু চিত্রও বলতে হবে। অর্থাৎ চিত্রও রয়েছে, রাইটিংও রয়েছে। আমরা এখানে একটু নিচে লিখি, তাহলে আমাদের জায়গা করে লেখা থাকবে। আমরা একটা রেখা দেখতে পাচ্ছি, আমরা কি লিখছি সেই রেখাটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। আমরা এখানে একটি রেখা দেখতে পাচ্ছি, রশি রয়েছে, এ নাম্বার মনে করে নিই। সাপোজ মনে করে নিই এই অংশটা হচ্ছে সব প্রেজেন্টের ঘর, এটা হচ্ছে প্রেজেন্ট, সব প্রেজেন্ট। টেন্স, আমরা টেন্স সম্পর্কে একটু আলোচনা করার দরকার ছিল। তারপরও আমরা জানি টেন্সে 12 প্রকার রয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। ফিউচার টেন্সও রয়েছে, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর মোট 12 প্রকার টেন্স রয়েছে। তার মধ্যে আমরা প্রথমে 4 প্রকার টেন্স, 8 প্রকার টেন্সের আমরা একটু কীভাবে পরিবর্তন হয় সেটা দেখাবো। প্রেজেন্টের 4টা দেখাবো। প্রেজেন্ট ইনডিফিনিট, মনে করে নিই যে এই লেখাটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, তীর চিহ্ন দেখতে পাচ্ছি এখানে। এই তীর চিহ্নটি নির্দেশ করছে একে, এই তীর চিহ্নটি নির্দেশ করছে একে, এই তীর চিহ্নটি নির্দেশ করছে একে, এই তীর চিহ্নটি নির্দেশ করছে একে। এটাকে আমরা পাস্ট মনে করি, এগুলো হচ্ছে পাস্ট। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাচ্ছে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে, অর্থাৎ কমা ইনভার্টেড কমা, যেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, সেই রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তবে তা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। এই লিখি, এটা আমরা মনে করে নিই ইনডেফিনিট টেন্স, INDEFINITE, ইনডেফিনিট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিণত হয়ে যায়। অর্থাৎ রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। এবার কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। এবার পারফেক্ট টেন্স দেখবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে past perfect continuous tense থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমরা এখানে চিত্র এবং রেখার মাধ্যমে এবং আমরা কিছু লেখার মাধ্যমে আমরা টেন্স পরিবর্তনের একটু নিয়ম আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে।
তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার তাহলে কি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে না? তা হবে না। পাস্ট ইনডেফিনিট টেন্স যদি এই ইম্পোর্টেন্ট স্পিচের মধ্যে থাকে তবে তা কোথায় কীভাবে যাবে, কীভাবে পরিবর্তন হবে? তবে তা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তবে তা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। রিপোর্টেড স্পিচে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে পাস্ট পারফেক্ট কোথায় কীভাবে পরিবর্তন হবে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে পরিবর্তন হবে? পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা জানতে পারলাম পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। আরেকবার এক নজরে আমরা টেন্স পরিবর্তনের নিয়মটা এখানে দেখে নেব যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা একটু অন্য ধাপে যাই। ফিউচারের কিছু নিয়ম রয়েছে সেটা আমরা দেখি। তাহলে কি ফিউচার টেন্সের কোনো পরিবর্তন আসবে না? অবশ্যই আসবে। আমরা তার আগে নিচে দেখে নেই, একটু নিচে দেখে নেই যে শ্যাল বা উইল যদি থাকে, শ্যাল বা উইল থাকলে উড হয়, ক্যান থাকলে উড হয়, মে থাকলে মাইট হয়। তাহলে আমরা আরেকবার পুনরালোচনা করে নেই। তার আগে টেন্স পরিবর্তনে শ্যাল বা উইল থাকলে উড হয়, ক্যান থাকলে উড হয়, মে থাকলে মাইট হয়। আরেকবার আলোচনা করে নেই টেন্স পরিবর্তনের নিয়মটি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। শ্যাল বা উইল থাকলে উড হয়, ক্যান থাকলে উড হয়, মে থাকলে মাইট হয়। এবার বিশেষভাবে আরেকটি যেটাকে বলা হয় নট হ্যাভিং, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্যে আমরা বলবো রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। একটু আমি দেখাই দিই। রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স থাকলে ফিউচার রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স এর হলে রিপোর্টিং ভার্ব একটু ভুলে গেল। রিপোর্টিং
ভার্বটি একটু আলোচনা ভুল হয়ে গেল। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে যদি থাকে। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচে টেন্স এ কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। পার্সনের পরিবর্তন হয়। আবার বলছি রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের হলে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয় যদি থাকে। এর উদাহরণ বুঝিয়ে দিই আমি কীভাবে। হি সেস, আমি এর আগেও দেখিয়েছি, হি সেস আই অ্যাম ইজ। এর আগে আমরা দেখেছি যে সেট বসিয়েছি বারবার, সেট সেট সেট। এখন দেখা যাচ্ছে সেস। সেস হচ্ছে একটি প্রেজেন্ট ফর্ম। আমরা নিশ্চয়ই ভাব সম্পর্কে জানি। ভার্বের তিনটি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম। এছাড়াও আমরা জানবো যে এটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ইসেস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্সের যে কোনো অংশ প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স যদি এই অংশে এখানে রিপোর্টিং ভার্বে থাকে তাহলে আমরা রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন করব না। তাহলে আমরা বলেছি আগে যে রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তবে রিপোর্টিং অ্যাসেপ্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই রিপোর্টিং ভার্ব সেট বা সেইটুকু পরিবর্তন করে টোল করতে হয়, কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। এখানে আমরা শেষে রাখতে পারবো হি সেস দ্যাট, কেননা শেষের পরে কোনো অবজেক্ট নেই, শেষ রাখবো শেষ দ্যাট। পার্সন হচ্ছে পার্সন পরিবর্তন নিয়ম অনুসারে কিন্তু এর পরিবর্তন হবে না বলতে ওই টেন্সেই থাকবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই রাখতে হবে, জারের মধ্যেই রাখতে হবে। হি এর সাথে এম বসে না, হি এর সাথে ইজ বসে, তাহলে হি ইজ ইন, অর্থাৎ টেন্সের পরিবর্তন হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলো। আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝবো। হি উইল সে he writes a letter. He writes a letter. এই সেন্টেন্স এই ডাইরেক্ট ন্যারেশনে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বটি হচ্ছে একটি ফিউচার টেন্সে, তার এখানে যা রয়েছে তা বসাবো। হি উইল সে, হি উইল সে, এটা ফিউচার টেন্স রয়েছে, কম্বাইন্ড ভার্ব নামা পরিবর্তন আমরা একটু দ্যাট বসাবো। হি উইল সে দ্যাট, এখানে পার্সন পরিবর্তনের নিয়মে আবার যাই, যেখানে পার্সন পরিবর্তনে বলা রয়েছে থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না। হি এখানে রয়েছে টেন্স পরিবর্তন হয় না, পাস্ট ফর্ম হবে না। রাইট থাকলে রোড হয়, কিন্তু রোড হবে না, কি হবে? রাইটস হবে। হি রাইটস এ রোড। অর্থাৎ আমরা এখন জানতে পারলাম যে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে হলে রিপোর্টিং স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সন থাকলে তারপরে পরিবর্তন হয় নিয়ম অনুসারে পার্সনের পরিবর্তন করতে হয়। তাহলে হি উইল সে দ্যাট হি রাইটস এ লেটার, তাহলে রাইট রোড হলো না। রাইট রোড না হওয়ার পিছনে
কারণ হচ্ছে যে রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে হচ্ছে। রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে থাকার কারণে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। পার্সনের পরিবর্তন হয়, তবে এখানে যেহেতু পার্সন থার্ড পার্সন রয়েছে তার কোনো পরিবর্তন হয় না, সেই নিয়ম অনুসারে দিয়ে বসেছে। তো শিক্ষার্থীবৃন্দ, আবারও আপনাদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে আগামী 15 তারিখে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।